নমস্কার। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি সিলেবাস সিসিএফ কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্কের অন্তর্গত মাইনর সাবজেক্ট বা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট তার কেমিস্ট্রি সিলেবাসের অন্তর্গত একটা মডিউল, সেই মডিউলের একটা পার্ট আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটার নাম এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার। আমি কিন্তু শুধুমাত্র পয়েন্ট বেসিস আলোচনা করব এখানে। তার একটা অংশ আমি এই পুরো এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার চ্যাপ্টারটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। তার এটা প্রথম ভাগ। তাহলে এখানে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ এমন একটা পার্টিকেল যার দুরকম নেচার থাকবে, অর্থাৎ সে কখনো ওয়েভ নেচার দেখাবে, সে কখনো পার্টিকেল নেচার দেখাবে, দুরকম। কখনো সে তরঙ্গ রূপে আচরণ করবে, কখনো সে কণা রূপে আচরণ করবে। তা এরকম যাদের বৈশিষ্ট্য থাকে তাদের আমরা বলি ডুয়ালিটি ইন নেচার, বা ওই পার্টিকেলটার দুরকম নেচার আছে। সে কখনো কণা রূপে আচরণ করছে, সে কখনো তরঙ্গ রূপে আচরণ করছে। তাই এই ক্ষেত্রে আমাদের প্রথম, এখানে আমরা জাস্ট একটু ছবির সাহায্যে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো একটি কণা যার কখনো তরঙ্গ রূপে সে যখন আচরণ করে তখন তার এরকম নেচার আমরা দেখতে পাই। সে যখন কণা রূপে আচরণ করে তখন কিন্তু আমরা এরকম নেচার দেখতে পাই। তার একটা মোমেন্টাম থাকে, ভরবেগ যেটাকে বলি, অর্থাৎ ভর থাকে এবং একটা সে গতিবেগ নিয়ে চলে, তখন তার কিন্তু একটা ভরবেগ আমরা দেখতে পাই। তাহলে আমরা যখন সে তরঙ্গ রূপে থাকে তখন কিন্তু আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এইভাবে আমরা একটা কণার দুরকম নেচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা এই সংক্রান্ত প্রথম যিনি আমাদের তার আলোচনা বা হাইপোথিসিস বলতে পারি দিয়েছেন ডি ব্রগলি। তিনি প্রথম ইলেকট্রন সম্পর্কে তিনি এই ধরনের কথা বলেছেন, অর্থাৎ ইলেকট্রনের কিন্তু দুরকম প্রপার্টি একসঙ্গে দেখা যায়, অর্থাৎ সে কখনো কিন্তু ওয়েভ রূপে আচরণ করে, আবার সে কখনো তাকে কণা রূপে আমরা আচরণ করি, অর্থাৎ তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে যাকে আমরা ল্যামডা বলছি। এখানে তার তরঙ্গ দৈর্ঘ্যটা দেখানো হয়েছে, আর সেই তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরের সঙ্গে তিনি একটা সম্পর্ক স্থাপন করেছেন, যেখানে ল্যামডা ইজিক্যাল টু h/p, যেখানে h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক, আর p হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম মানে ভরবেগ, অর্থাৎ ভর ইন্টু বেগ। কোনো একটা অ্যাটমের বা পার্টিকেলের যদি ভর বা m বা মাস যদি m হয় তাহলে, আর যদি তার বেগ বা ভেলোসিটি যদি v হয় তাহলে p ইজিক্যাল টু আমরা জানি mv। তাহলে এখানে কিন্তু ল্যামডা ইজিক্যাল টু h/mv, অর্থাৎ তরঙ্গের সঙ্গে একটা কিন্তু ভরের সম্পর্ক আছে। এই সম্পর্কটা প্রথম কিন্তু ডি ব্রগলি তার হাইপোথিসিসে কিন্তু দেখিয়েছেন। তাহলে এই ইকুয়েশনটা আমরা বা এই সমীকরণটা আমরা ডি ব্রগলি ইকুয়েশন বলবো। এরপরে এসে আমাদের হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তা এই ওয়ার্নার হাইজেনবার্গ 1927-এ তার যে একটা প্রিন্সিপাল বা স্টেট তিনি বলেছেন, তার কথাগুলো, সেটা কিন্তু এখানে আমরা প্রিন্সিপাল হিসাবে গণ্য করছি। তার কারণ এটা সত্য প্রমাণিত। তিনি কি বলেছেন? উই ক্যান নট নো বোথ দ্য পজিশন অ্যান্ড স্পিড অফ পার্টিকেল সাচ অ্যাজ আ ফোটন অর ইলেকট্রন উইথ পারফেক্ট অ্যাকুরেসি। অর্থাৎ একটা পার্টিকেলের যে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে চলছে, তার কিন্তু একই সঙ্গে আমরা পজিশন, অর্থাৎ সে কোন অবস্থানে আছে, এবং বলছি তার একটা স্পিডও আছে, অর্থাৎ যে একটা স্পিড নিয়ে থাকে তার কিন্তু পজিশন নির্দিষ্ট করে বলা যায় না। তাই এই প্রিন্সিপালটাকে কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপাল বলা হয়েছে। আমরা কোনো একটা গতিশীল বস্তুর একসঙ্গে তার পজিশন এবং স্পিড দুটো যদি একসঙ্গে নির্ণয় করতে চাই তাহলে সেটা কিন্তু পারবো না। এবং তিনি একটা ইকুয়েশন তিনি দিয়েছেন
যেখানে তিনি ডেল এক্স ইন্টু ডেল পি, অর্থাৎ এখানে কিন্তু ডেল পার আনসার্টেনটি বা ডিফারেন্স বলতে পারো, বা এখানে আমরা এরর বলতে পারি। তাহলে এই যে ডেল এক্স অর্থাৎ পজিশনের পরিবর্তন এবং ডেল পি মোমেন্টামের পরিবর্তন বা মোমেন্টামের আনসার্টেনটি, তাদের মাল্টিপ্লাই করলে সেটা কিন্তু গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু h/4π। এটা কিন্তু আমাদের হাইজেনবার্গ তিনি তার প্রিন্সিপাল যেটা দিয়েছেন সেখানে তিনি একটা এখানে মোমেন্টাম এর আনসার্টেনটি এবং তার পজিশনের যে একটা আনসার্টেনটি তাদের মাল্টিপ্লাইয়ের সঙ্গে একটা রিলেশন কিন্তু দিয়েছেন, তারা কীরকমভাবে নিজেদের মধ্যে রিলেশনে থাকে। এরপরে আমরা যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল তার যে ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশানটা কোথায় আছে, তার অ্যাপ্লিকেশানটা কোথায় হতে পারে, এই অ্যাপ্লিকেশান যদি আমরা বলি তাহলে আমরা এখানে ডেল এক্স এবং ডেল পি যেটা বলছি আমরা h/4π, সেখানে কিন্তু আমরা কোনো একটা অবজেক্টের আমরা কিন্তু এরর ইন ভেলোসিটি বা এরর ইন মাস বা এরর ইন আনসার্টেনটি বলতে পারি, আনসার্টেনটি ইন পজিশন আর আনসার্টেনটি ইন ভেলোসিটি, এটা কিন্তু আমরা বার করতে পারবো। সেখানে দেখো প্রথম সমীকরণে আমি যেটা দেখিয়েছি, প্রথমে এখানে বলা আমরা আগেই দেখে এসেছি যেখানে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু h/4π, আমি h/4πটাই বলছি, ওটা নিয়ে রিলেশনটা আমরা স্থাপন করব। তা এখানে যেহেতু আমরা দেখেছি পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, তাহলে এই ডেল পি এর জায়গায় যদি আমি ডেল পি এর জায়গায় যদি আমি পি এর ভ্যালু পি ইজ ইকুয়াল টু আমরা তো জানি এম ইন্টু ভি, তাহলে যেহেতু এম একটা ধ্রুবক কনস্ট্যান্ট রাশি, কোনো একটা পার্টিকেলের মাস নির্দিষ্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ডেল পি এর জায়গায় এই যে ডেল পি, সেখানে পি এর জায়গায় এম ইন্টু ভি বসিয়ে দিলে এমটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে এবং ডেল এক্স ইন্টু ডেল ভি থাকবে। এবং সেখান থেকে যদি আমরা এমটাকে এদিকে নিয়ে আসি আর ডেল এক্সটাকে এদিকে নিয়ে আসি, এই ইকুয়েশনটা যেটা দেখানো হয়েছে যেখানে ডেল ভি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু h/4π, 4πটা যেমন নিচে ছিল থাকবে, এমটা ওই দিক দিয়ে এদিকে এসছে তাই নিচে যাবে, আর ডেল এক্সটাও কিন্তু নিচে থাকবে। এইবার যদি আমরা একটা পার্টিকেল নিই যার আমরা ডেল এক্সের ভ্যালুটা আমরা বলে দেব এবং অবশ্যই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বলে দেব, এবং মাস তো জানি আমরা, যে কোনো একটা পার্টিকেল তার মাসটা অবশ্যই জানতে হবে। এখানে আমরা কোনো একটা ইলেকট্রন যখন একটা অরবিটে থাকবে, একটা অ্যাটমের অরবিটে থাকবে, সেই ইলেকট্রনকে নিয়েই আমরা এখানে আলোচনা করছি। তার আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের আমরা ভ্যালু জানি 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, আর ইলেকট্রনের মাসও আমরা জানি 9.11 ইন্টু 10⁻⁻34 কেজি। এবার সেই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই এই ইকুয়েশনে, এই যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, তাহলে আমরা ডেল ভি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু পাবো। ভ্যালুগুলো বসিয়ে দিলে ডেল ভি এর ভ্যালুটা কিন্তু আমি 2.189 ইন্টু 10⁻⁻8 মিটার এর ইকুয়াল টু হতে পারে বা এর থেকে বেশিও হতে পারে। তাহলে এটা কিন্তু একটা আনসার্টেনটি, হতে পারে, সমানও হতে পারে বা তার থেকে বেশি হবে। তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটাই বলতে পারি যে আমরা এখান থেকে তার ভ্যালুটা মোটামুটি কতটা ম্যাক্সিমাম লেভেলে কত দূর হতে পারে, মানে মিনিমাম লেভেলে কত দূর তার ভ্যালুটা হতে পারে বা হলে তার থেকে বেশি হবে। এই যে ডেল ভি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, মানে ডেল ভিটা বড় হবে বা সমান হবে, তার মানে তার মিনিমাম ভ্যালুটা আমরা বলতে পারি, তার থ্রেশহোল্ড ভ্যালুটা আমরা কিন্তু বলতে পারি, যেখানে এখানে তার মিনিমাম ভ্যালু এবং তার ডেল ভি এর ভ্যালু
কিন্তু এর থেকে বেশি হবে। তা এইভাবে আমরা কিন্তু একটা যে আনসার্টেনটি প্রিন্সিপাল তার অ্যাপ্লিকেশন আমরা বলতে পারছি। তা এরপরে আমরা পরের আলোচনা পরের ভিডিওতে করব। থ্যাংক ইউ।